নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 22শে আগস্ট নিফটি কত দূর অবধি যেতে পারে। আজকে টেকনিক্যাল কারণে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়নি, যাই হোক সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু যদি দেখেন তাহলে দেখবেন আমাদের লেভেল কিভাবে কাজ করেছে। দেখুন, ফার্স্ট ক্যান্ডেলেই একেবারে যেখান থেকে বাজার শুরু হয়েছে দেখুন 25,060-এর কাছাকাছি আমাদের ভাইটাল লেভেল, আপনারা সবাই জানেন। তারপরে উঠে একেবারে 144 অবধি গেল ফার্স্ট ক্যান্ডেলেই, মানে 153 যে লেভেল আছে তার কাছাকাছি গিয়ে সেকেন্ড ক্যান্ডেলে গিয়ে আবার এখানে এসে একটা সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে দেখুন ডবল টপ ফরমেশন করলো 145 থেকে 50-এর মধ্যে, এবং তারপরে আবার নিচে এসে আমরা গ্রুপে পার্সোনালি অনেকবার কল দেওয়া হয়েছে এবং প্রত্যেকবারই ভালো চলেছে। একটা ছোট রেঞ্জে, এত ছোট রেঞ্জে যেখানে 100 পয়েন্টের মধ্যে বাজার ঘুরছে, সেখানেও আমরা সাকসেসফুলি অন্ততপক্ষে আজকে 3-4টে কল দিয়েছি, আপনারা দেখেওছেন। যাই হোক, এখানে দেখুন 75 অবধি এসছে, আসার পরে আবার হচ্ছে গিয়ে 153-র এই লেভেলকে টাচ করেছে। আমরা কালকের ভিডিওতে বলেছিলাম, যেটা ডাউনলোড করা যায়নি, যে 150-এর উপরে খুব একটা বাজার যাবে বলে মনে হচ্ছে না এবং ছোট রেঞ্জে থাকবে। দেখুন, এর মধ্যেই ভীষণ ভালো করে আমাদের লেভেল অনুযায়ী কাজ করেছে। বক্তব্য হচ্ছে এটা, যেখানে আমরা লেভেলটা এঁকেছি সেখানে সাপোর্ট নিয়ে হয় উপরে যাচ্ছে, আর উপরে গেলে আমাদের লেভেলের কাছাকাছি যাচ্ছে। এখানে দেখুন একবার হাই করলো, তারপরে আবার একই জায়গায় হাই করলো, তারপরে হাইটা গিয়ে এক্স্যাক্ট আমাদের যেখানে দাগ কাটা আছে একদম সেখানেই টাচ করে বাজার একটু নিচে এসে সেই যেখান থেকে যাত্রা শুরু করেছিল তার কাছাকাছি এসে শেষ হয়েছে। আমরা দুটো পয়েন্ট এখানে বলে রেখেছিলাম, 25,060 আর 25,080-র এই লেভেলটা মানে এখন হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে। এবার কালকে কি হবে? কালকেও বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে ফাঁসতে পারে। কোথায় গেলে বাজার দৌড়বে সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা ডে ক্যান্ডেলে দেখি। আমরা বলেছিলাম যে বাজার কিন্তু ভাঙবে। দেখুন, এখানে এই ক্যান্ডেলটাকে ভেঙেছে, ভাঙার পরে আমরা বলেছি যে 852, আর দেখুন 852 থেকে 25,022, মানে প্রায় 150 পয়েন্ট। এখান থেকে একটা যদি ইনসাইড ক্যান্ডেল করেছে, হিসেব মতো 25,022-এর উপরে 150 পয়েন্ট যাওয়া উচিত, মানে 170 এই অবধি যাবে। আজকেই মোটামুটি সে তার কাছাকাছি চলে গেছে, ধরে নেব টার্গেট মোটামুটিভাবে একটা হিট হয়ে গেছে। এবার কি হতে পারে দেখুন, পরপর 4 দিন এখানে গেল, কিন্তু এই গ্যাপটার কথা আমি বারবার করে বলছি যে এই গ্যাপটা কিন্তু এখনও ফিল আপ হয়নি। 700 থেকে প্রায় 850, এই 150 পয়েন্ট যতক্ষণ না ফিল আপ করছে ততক্ষণ আপনারা নতুন হাইয়ের দিকে যে যাবেন, বা এই যে 25,500 নিতেন পক্ষে, ঠিক আছে, ইমিডিয়েট যে হাইটা আছে ধরুন 25,250, তার উপরে আছে 25,550, এই লেভেলটা পার করবে কিনা সে বিষয়ে একটা বড় সড়ো সন্দেহ আছে, যতক্ষণ না এই যে মাঝখানে যে গ্যাপটা এটা ফিল আপ করছে। এটা পরিষ্কার বলে রাখলাম, এই গ্যাপটা ফিল আপ করতে হবে নতুন হাই পাওয়ার জন্য বাজারে, নইলে কিন্তু নিচে বাজারকে আসতেই হবে। এটা বাজারের রুলস বলছে আর নিয়ম বলছে। যাই হোক, এবার যেটা করার, এটা কি এবার কি করা হবে, এই দেখুন এই উপরের নিচে কোনো জায়গায় ট্রেড করা যাবে না। বাজার যেখানেই খুলুক, 150 থেকে 25,050-এর মধ্যে যেখানেই খুলুক, ধরুন খুলে নিয়ে এইসব জায়গায় খুলে যদি এইখানে এসে নিচে আটকায়, নিচে যদি দেখেন যে নিচে ভেঙে না নামছে, মানে 25,040-45-এর নিচে আর নামছে না, এই জায়গায় ঘুরছে, তাহলে একটা রেড গ্রিন ক্যান্ডেল হলে তার উপর বাই হবে। বাই হলে টার্গেট হবে এই 25,040 থেকে 40ও নয়, 45 থেকে 50-এর এই লেভেলের মধ্যে। আর যদি 150 ভেঙে 10 মিনিট চলে, আমি আবার বলছি 150 ভেঙে যদি 10 মিনিট চলে তাহলেই তার উপরে বাই হবে, এবং গেলে সেটা 215 থেকে 250 অবধি যেতে পারে। এবার কি, এবার দেখুন যদি বাজার এই লেভেলে খোলার পরে যদি 25,045 ভাঙে, তাহলেই কিন্তু বাজার 25,050-এর নিচে গেলে 24,980 থেকে 950-এর এই লেভেলে আসতে পারে। এর নিচে কিন্তু আমি বাজারকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানে কালকে কিন্তু বাজার উইকলি ক্লোজিং আছে, বাজার যদি নিচে আসে, এই লেভেলের নিচে যাওয়া উচিত নয়। 950-এর নিচে যদি ওয়ার্স কোনো কেস আসে, খুব খারাপ কোনো নিউজ আসে,
তাহলেই বাজার 925 যদি ভাঙে তাহলেই বাজার এই 850 অবধি যেতে পারে। তার আগে কিন্তু বাজারকে আমরা কোনোভাবেই কিছু দেখছি না। দেখা যাক তাহলে কালকে কি হয়।